হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছো সবাই? আই হোপ সবাই অনেক বেশি ভালো এবং সুস্থ আছো। আমরাও আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। আমার নতুন একটি ব্লগে আমাদের সবাইকে ওয়েলকাম জানিয়ে আজকের ব্লগটি শুরু করছি। আজ হচ্ছে শনিবার আর এখন বাজে 7:30টার মতো। কালকে যে বিয়ে বাড়ি গিয়েছি সে কারণে কিন্তু অনেক কাজবাজ আছে, তো আমি একটু সকালেই উঠেছি। জানো তো কোথার থেকে গেলে মানে রাতে 11টার দিকে বিয়ে বাড়ি থেকে এসেই কিন্তু আর তেমন কোনো কাজ করতে ইচ্ছে করছিল না, কোনো কিছু গোছানোর ইচ্ছে করেনি। সে কারণে কিন্তু এদিকে আমি এখন সকাল সকালে একটু উঠে আমার রান্নাঘরের সমস্ত কাজগুলো গুছিয়ে নিয়ে চলে এসেছি ঘরে। শোয়ার ঘরে এসেই দেখো বিছানাটাকে আগে সুন্দর মতো করে একটু করে নিলাম, তারপরেই কিন্তু জামা কাপড় গোছানোর পালা। তোমরাও কি আমার মতোই কোথাও বিয়ে বাড়ি গেলে সব কিছু অগোছানো এলোমেলো করে রেখে দিয়ে ওভাবে শুয়ে পড়ো, তারপরের দিন সকালে ঠিক করো? যদি এমনটা হয়ে থাকে তাহলে কিন্তু অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাতে ভুলো না। তো দেখো, কালকে আমি শাড়ি পরে গিয়েছিলাম আর হলুদ দেওয়াতে এই ড্রেসটা পরে গিয়েছিলাম। সেটা তো তোমাদেরকে ভিডিওতে দেখিয়েছিলাম, কালকের ভিডিওতে। তো সেই জামা কাপড়গুলোই কিন্তু আলনাটার মধ্যে না একদম অগোছানো হয়েই আছে। তো সেটাই ভাবলাম এগুলো একটু পরিষ্কার করে নিয়েই আজকে একটু স্লিংয়ে যে স্লিংটা করেছে যে সে কারণে কিন্তু ঘরের সানসেটের উপরে কোনো কিছুই দেওয়া হয়নি। তো শাশুড়ি বৌমা মিলেই কিন্তু সানসেটটাকে পরিষ্কার পরিপাটি করে নিয়েই সব কিছু ভালো করে সাজিয়ে রেখেছি। কিন্তু কি হয়েছে বলো তো, ওই যে যখন পরিষ্কার করেছিলাম আম্মু সদ্য আমার শাশুড়ি মা আমার অনেক হেল্প করেছিল আজকে, তবে না সেটা আর ভিডিও করতে একদম ভুলে গেছি, ভিডিও ক্লিপ নিতে। যদিও আজকে একটু ব্যস্ততার মধ্যেই ছিলাম সে কারণে কিন্তু একদমই ভুলে গেছে যে ভিডিওটা অন করে মোবাইলটা কোথাও রেখে দিই। সেই চিন্তা ভাবনা মাথায় আসেনি, যখন কাজ করতেছিলাম তখন কিন্তু একটু মনটা দিয়েই কাজ করছিলাম, ওই যে বলে একদম বেশ মন করাভাবে বসিয়ে কাজ করেছিলাম। সো দেখো, এই যে শাড়িটা পরে গেছি, এই শাড়িটাকে এখন ভাঁজ করে রেখে দিচ্ছি। যদিও বা শাড়িটাকে এখন আমি ভাঁজ করে রেখে দিলাম, কিন্তু অফ ক্যামেরায় শাড়িটাকে আমি ভালো করে ধুয়ে দিয়েছি শ্যাম্পু দিয়ে। তো দেখো, এদিকে একে একে সব কাপড় চোপড়গুলো এখন ভাঁজ করে নিচ্ছি, যেগুলো একদম অগোছানো হয়ে আছে, শাড়ি সায়া ব্লাউজ। আর এদিকে হাজব্যান্ড যেগুলো পরে গেছে আর কি। আমরা গিয়েছি যেই বিয়ে বাড়িতে, হাজব্যান্ড কিন্তু ওই বিয়ে বাড়িতে যায়নি, আমাদের পাশের বাড়িতেই একটা বিয়ে আছে, সেখানে বরযাত্রী হাজব্যান্ড গিয়েছিল। এদিকে বাবুরের জামা কাপড় কিন্তু অনেকগুলোই বের হয়েছে, ঈদের দিন থেকেই অনেক জামা কাপড় বের হয়ে গেছে। তো সেই জামা কাপড়গুলো আপাতত আমি ওভাবেই ধুয়ে একদম শোকেসের মধ্যে রেখে দিয়েছি। এখন ভাবলাম যে গোদরেজে একটু উঠিয়ে রাখি। তার আগে দেখো, এই যে আমি ব্যাগগুলো নিয়েছি অনলাইন থেকে ঈদের জন্য আর কি, ঈদের আগে শপিং করা হয়ে গেছে অনলাইন থেকে, সেটাও তোমাদের সঙ্গে শেয়ার করেছি। কিন্তু সত্যি অনেকটাই ভালো, অনেকটা হেল্পফুল হয় আমার এই ব্যাগগুলো নিয়ে আর কি। তো ওইদিকে দেখো, এখন কিন্তু সুন্দর মতো করে বাবুর ড্রেসগুলো এখানে উঠিয়ে রাখতেছি, কারণ এই দিকটাতে এই ব্যাগটাতে শুধু বাবুর ড্রেসই থাকে, আর একটাতে শুধু আমার আর একটাতে হাজব্যান্ডের, তিনটা হয়েছে, তিনটা এসেছে, তিনটাতে তিনজনই। আমরা যেহেতু তিনজন লোক, তিনটা কিন্তু আমাদের বেশ আরামই হয়ে গেছে। আর বিশেষভাবে কিন্তু ছোট ছোট কাপড়গুলো রাখলে অনেকটাই সুবিধা হয়, ছোট ছোট কাপড়গুলো এদিক ওদিক করে ছড়িয়ে ছিটিয়ে থাকে। সে কারণে কিন্তু এই যে ব্যাগগুলোর মধ্যে যদি ভালো করে রেখে চেনটা লাগাই দিই তাহলে আর কোনো অসুবিধা থাকে না, তা না হলে একটা টানতে গিয়ে আরেকটা পড়ে যায়। এখন কিন্তু সমস্ত কিছু ডোগা হয়ে গেছে, এখন গোদরেজের মধ্যে উঠিয়ে রাখবো। তো দেখো, ওই যে দুইটা ওখানেই আছে, এখানে কিন্তু সাইডে একটা আছে। শীতের জামা কাপড়গুলো রাখার জন্য হয়তো আমাকে আরও নিতে হবে। ওই যে শীতের মোটা সোয়েটার জ্যাকেটগুলো আছে না, সেগুলো রাখার মতো যদি একটু ভালো ইসে পাইতাম তাহলে না অনেকটাই উপকার হতো, কারণ ওগুলোও কিন্তু একদম ফুলে ফুলে থাকে। সো ওদিকে দেখো, কালকে রাতে যে চুড়ি টুড়ি পরেছি, সব মেকআপ জিনিস আর কি, মেকআপের জিনিস আমার সব কিছু এলোমেলো হয়ে আছে, সেগুলোও কিন্তু এখন সুন্দর মতো করে গুছিয়ে রাখবো। যেখানে যেটা রাখি আর কি, সেখানে সেটা রেখে দেবো জায়গা মতো। আর আমরা যে এই জিনিসগুলোতে সন্দেশ খেয়েছি, সন্দেশ তারপরে বিস্কিটের ডিব্বাগুলো, সেই জিনিসগুলো যেগুলো মজবুত একটু থাকে, সেই ডিব্বাগুলো কিন্তু আমি একদম ফেলে না দিয়ে, নষ্ট না করে এভাবেই আমার কাজে লাগাই। তো দেখো, একটাতে কিন্তু আমি রেখে দিয়েছি, প্যালেট আছে, সব কিছু এখানে রেখে দিয়েছি। অন্যান্য যেগুলো ছোটো ছোটো জিনিস আছে, কানের ঝুমকো থেকে ধরে একদম মালা, ছোটো ছোটো আংটি যেগুলা বলো আর কি, সমস্ত কিছু কিন্তু এই ডিব্বাগুলোর মধ্যেই রেখে দিয়েছি। তারপরে মাথারও জিনিস অনেক কিছু এখানে আছে, যেমন গাজরা, ফুলের খপা, চুল টুল অনেক কিছুই, পাপ, তারপরে
আবার অনেক কিছু রাবার ব্যান্ড ট্যান্ড সব কিছু এই যে ডিব্বাগুলোর মধ্যে রেখে দিয়েছি। আর এখানে হাজব্যান্ডের জন্য যে আমি ইউনিভার্সিটিতে পারফিউমটা দিয়েছি সেটাও কিন্তু এখানেই আছে। আর এই যে দেখতে পাচ্ছ শোলাগুলো, এগুলোর মধ্যে কিন্তু আমার জিনিস রাখা হয়, সেটা তোমরা অনেক আগেই দেখেছো, আমার অনেক আগের ভিডিওতেই দেখেছো, তোমাদের সঙ্গে শেয়ার করেছিলাম। সো দেখো এখন কিন্তু সমস্ত কিছু জায়গা মতো রেখে দিচ্ছি। আর এই যে দেখো গ্লিটারের প্লেটটা কিন্তু রাখতে একদমই ভুলে গেছি, গ্লিটার প্লেট ওটাকে আমি পরে অফ ক্যামেরায় ভালো করে রেখে দিয়েছি জায়গা মতো। আর এদিকে দেখতে পাচ্ছ একটা প্লাস্টিকের আগে কিন্তু ভাঁড় ছিল, আমি ওখানে পয়সা জমিয়েছিলাম, তারপরে পয়সাগুলো বের করার পরে দেখতেছি ওটাকে ফেলে না দিয়ে এভাবে আমি যদি চশমাগুলোকে এখানে রেখে দিই বা আমার মেকআপের ব্রাশ ট্রাশ রেখে দিই তাহলে কিন্তু অনেকটা ভালোই হবে। সো ওখানে কিন্তু এভাবে রেখে দিয়েছি। তারপরে এই যে ডিব্বাটা তোমাদেরকে শেয়ার করলাম, ওখানে আছে ছোটো ছোটো কানের দুলগুলো। তো দেখো এই যে আমি এখানে সেট করছি, আমাকে কিন্তু এখানেই দেখা যাচ্ছে, যদিও তখন আমি অত একটা মনে দেইনি, তবে কোনো ব্যাপার না, দেখা গেলে কিছু নেই। তো দেখো ওখানে এখন স্ট্যান্ডটাকে দাঁড় করিয়ে দিয়ে কিন্তু চুড়িগুলো সাজিয়ে নিচ্ছি, কারণ বাবু কিন্তু বারবার চুড়িগুলো একদম এলোমেলো করে দিয়েছে। আর আমিও যেহেতু বিয়েবাড়ি পরে গিয়েছিলাম, যদিও এতগুলো চুড়ি পরে যায়নি, ওই বের করতে গিয়ে একটা বের করতে আরেকটা বের করতে মানে একটা নিতে গিয়ে আরও অনেকটাই বের করতে হয়, সে কারণে কিন্তু দেখো সমস্ত কিছু চুড়ি এখন ঠিক করে নিলাম। এখন কিন্তু আমার এই চুড়ির একটাতে চুড়িগুলোকে ভালো করে সাজিয়ে নিই। আর আমার জানো তো আমার কিন্তু চুড়ি অনেক ভালো লাগে, বিশেষ করে লাল কালারের চুড়ি আমার ভীষণই পছন্দ, সে কারণে কিন্তু বেশিরভাগে দেখো লাল কালার হয়েছে। তোমরাও কি চুড়ি আমার মতো পছন্দ করো? যদি পছন্দ করে থাকো অবশ্যই কিন্তু কমেন্টস করে জানাবা। দেখো গাইস, শাশুড়ি বৌমা মিলেই এই যে উপরটা দেখতে পাচ্ছ ওটা পরিষ্কার করে তারপরে একটা কাপড় বিছিয়ে দিয়ে তারপরে দেখো এখন এই যে এগুলো উঠিয়ে রাখলাম। আর হাজব্যান্ডের অনেকে কিছু খেলা এখানে যে জিনিসগুলো রাখি আর কি, তোমরা দেখো প্রাইসগুলো, সেগুলো রান্নাঘরে আছে, ওগুলোও এনে ভালো করে সুন্দর মতো করে সাজিয়ে রাখতে হবে। তার আগে কিন্তু ভালো করে পরিষ্কার করে নিয়েছি। আর দেখো কত কি বের হইলো, এই যে ধুলামাটি ওখান থেকে বের হলো, যেহেতু কাজ চলেছে আর কি, সিলিংয়ের কাজ হয়েছে, অনেক কিছুই পড়েছে, অনেক নোংরা হয়ে গেছে, অনেক কিছু ধুলো জমে গেছে, সেগুলো সব পরিষ্কার করে নিলাম। আর বালতি করে কাপড় ভিজিয়ে আম্মু দিচ্ছিলো আর আমি শুধু পরিষ্কারটা করে নিচ্ছি আর কি। এখানে আছে দেখো ঝাড়ু নিয়েছি, ফুল ঝাড়ুর সাথে এখানে একটা রড নিয়েছি, যেহেতু আমার হাতটা একদম যাচ্ছে না, পৌঁছাচ্ছে না, সে কারণে কিন্তু ওখানে রডও নিয়েছি। এদিকে আবার এখানে আছে বিছনা ঝাড়া ঝাড়ু, সব কিছু দিয়ে ওগুলো পরিষ্কার করে নিলাম। এখন শুধু জাস্ট ঘরের অবস্থাটা একবার দেখো, আবার স্নান করতে হবে, গলের অবস্থা তো তোমরা ভালোই জানো, এখানে কাপড় চোপড় ধুতে হবে, তারপরে এদিকে সব কিছু এখন এলোমেলো করে আছে, সব কিছু আগে ভালো করে ঠিক করে নিই, তারপরেই আবার এগুলো এসে তারপরে গুছিয়ে রাখতে হবে। তো চলো, এগুলো এখন যেটুকু পারছি সেটুকু শেয়ার করছি। তখন থেকে আমি একদমই ভুলে গেছি যে ক্যামেরাটা অন করে রাখি, শাশুড়িমা থাকলে কোনো অসুবিধা হতো না, তবে আমার না মাথায় এরকম আসেইনি, যেহেতু আমার শরীরটা একদম ভালো না, সে কারণে না আর ভিডিও করতে এনার্জি পাচ্ছিলাম না। তো দেখো কাপড় চাপড় ধুয়ে কিন্তু আমি একদম ছান করে চলে এসেছি ঘরে। আর এসেই দেখো হাজব্যান্ডের সমস্ত কিছু জিনিস একদম নিয়ে এসেছি রুমে, এখন কিন্তু সব কিছু ভালো করে আগে পরিষ্কার করব, তারপরে সাজিয়ে রাখবো। তো দেখো অফ ক্যামেরা কিন্তু একে একে সমস্ত কিছু একটা ভেজা টাওয়াল দিয়ে পরিষ্কার করে নিয়ে মেকেন্সের উপরে আপাতত রেখে দিয়েছি। এখন কিন্তু একটা চেয়ারের সাহায্যে উঠে উঠে সব কিছু জায়গা মতো রেখে দেবো, আগে যেভাবে ছিল সব কিছু ওভাবেই কিন্তু জায়গা মতো রেখে দেবো। সো দেখো আর আমাদের মানে ঘরের লুকটা কেমন হয়েছে আগের থেকে একটু চেঞ্জ হয়েছে, সেটা কিন্তু যদি তোমাদের ভালো লাগে অবশ্যই কিন্তু একটু কমেন্ট করে জানিও তো কেমন হয়েছে আমাদের এই স্ক্রিনটা। তবে হ্যাঁ, ফাইনাল লুকটা তোমাদেরকে দেখাবো, আগে তো চলো একে একে করে বিসমিল্লাহ বলে চেয়ারে উঠে গেছি। দেখো আমি কিন্তু আমার হাত পৌঁছাচ্ছে না জন্য 3টা চেয়ার নিয়েছি, কারণ ওই যে পরিষ্কার করলাম আর নয়তো এগুলো রাখার জন্য একটা চেয়ারই হয়ে যেত। একে একে করে প্রায় কিন্তু আমার রাখা একদম কমপ্লিট হয়ে গেছে। আমি আসলে বুঝতেই পারছি না যে একটু আগাপিছা হচ্ছে বা কোথাও ছোটো বড় রাখলে বেশি ভালো লাগতো। তো দেখো একটু দূর থেকে আবার দেখতেছি, তারপরে কিন্তু আবার ঠিক করে দিয়েছিলাম। সো এদিকে দেখো এখন কিন্তু হয়ে গেছে সব কিছু, বাবুকে ঘুম পাঠানো হয়ে গেছে আমার। তারপরে এদিকে দেখো একদম ফাইনাল লুক আমাদের ঘরের। সো কেমন লাগতেছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবা। হ্যাঁ, তবে একটা কথা ঠিকই যে এখন পট্টি বা কালার করা হয়নি, সে কারণে কিন্তু ঘরটা তেমন একটা ফুটছে না, তবে ইনশাআল্লাহ ওটাও তাড়াতাড়ি হবে, একটু চটজলদি করে নেব। তার আগে একটু সমস্যা, টাকা পয়সা তো একটু সমস্যা থাকে, তোমরা সেটা ভালো করেই জানো, তো কয়েকদিন পরেই হবে। তো হাজব্যান্ড কিন্তু নিয়ে এসেছে মোমো আমার জন্য আর সাথে মাছ। তো এখন ভাত হয়ে গেছে, মাছ ভাজতেছি, এদিকে মাছ ভাজতেছি, গ্যাসে রান্না করব।
তো এদিকে কিন্তু পেঁয়াজ টেয়াজ সমস্ত কিছু কেটে নিয়েছি। তবে হ্যাঁ, আজকে একটু দিনের তরকারি আছে, তো সেই জন্য কিন্তু মাছটা ভাজাই খাবো। আম্মু বাড়িতে নেই, আম্মু এক বিয়ে বাড়িতে গিয়েছে, আম্মুর এক ভাগনার বিয়ে বাড়িতে গেছে, সে কারণে কিন্তু হাজব্যান্ডও কিন্তু হোটেল থেকে খেয়ে এসেছে। আমি যেহেতু মাছের আমরা একাই খাবো, সে কারণে মাছ আর রান্না করিনি, মাছগুলো ভাজা করেছি। আর এদিকে দেখতে পাচ্ছ এটা হচ্ছে মাছের ডিম, তো মাছের ডিমের বড়া করব। তো আজকে আমি এগুলা দিয়েই খাবো, দিনের তরকারি আছে। আর আমার ভাজা মাছ খেতেও অনেক ভালো লাগে, ভাজা মাছ দিয়ে গরম গরম ভাত, সে কারণে ভাবলাম যে আজকে একটু ভাজা মাছে খেয়ে খাবো, রান্না করব না, একার জন্য তেমন আর একটা রান্না করতে ইচ্ছে করছে না। যেহেতু আমি এক হাত দিয়ে ফোন ধরেছি, এক হাত দিয়ে মাছটা মানে উঠিয়ে নিচ্ছি, সে কারণে কিন্তু একটু অসুবিধা হচ্ছে, ওভাবে করে নিচ্ছি। সো দেখো এখন কিন্তু মাছের ডিমের বড়া করব, আর আমি কীভাবে বড়া করি সেটা তোমাদের সঙ্গে শেয়ার করি। তো দেখতে পাচ্ছ এখানে কিন্তু ডিমটা দিয়ে ভালো করে পেঁয়াজটা একটু ডলে নিয়েছি। তারপরে এখানে আছে জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো, গরম মশলার গুঁড়ো, তারপরে অনেক কিছু মশলা যেগুলো লাগে আর কি, মশলা দিয়ে একটু বেসন দিয়ে ভালো করে হাত দিয়ে একটু ভালো করে চটকে চটকে মেখে নিচ্ছি। তারপরে কিন্তু এখন গরম তেলে একটু ভালো করে বড়া করে ভেজে নেব। তো এই যে দেখো এখন এভাবে সুন্দর মতো করে ভেজে নিচ্ছি, আর আমার ভীষণই ভালো লাগে এরকম করে। আমাদের বাড়িতে আসলে সবাই এরকম করে খুবই পছন্দ করে, আমার শাশুড়ি মা, আমার হাজব্যান্ড, তারাও কিন্তু অনেকটাই পছন্দ করে। আমি কিন্তু আগে শর্টকাটভাবে ভেজে খেয়ে নিতাম, যেভাবে এমনি নর্মাল ডিম ভাজি। তারপরে হাজব্যান্ড যেহেতু এইভাবে পছন্দ করে, ওর পছন্দ মতো করতে করতে আমারও অনেক পছন্দ হয়ে গেছে এখন এই খাওয়াটা। আমার তো ভীষণই ভালো লাগে। তোমাদের কেমন লাগে অবশ্যই কিন্তু কমেন্টস করে জানাতে ভুলো না। মাছের ডিমের বড়া কে কে পছন্দ করো, কে কে করো না, সেটাও একটু কমেন্ট করে জানিও তো। আমার মতো কে কে আছো মাছের ডিমের বড়া পাগল, সেটাও যদি আমি জানতে পারি অনেক ভালো লাগবে। তো আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিও। দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে, ততক্ষণের জন্য সবাই ভালো থেকো এবং সুস্থ থেকো। সবাইকে আল্লাহ হাফিজ।